নমস্কার। 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতিতে দুটো কথা খুবই শুনতে পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যে নেতা বা নেত্রীকেই সাথ দিয়েছেন, পরে সেই নেতা নেত্রী বিপদে পড়েছেন। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেটা শুনতে পাওয়া যায় তা হচ্ছে, ব্যবহার করার পরে কোনো একজন ব্যক্তিকে কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। এবার যে খবরটি আপনাদেরকে দেখাবো, যদিও এটাকে খবর বলা যায় না, এই ঘটনাটি শোনার পরে আপনি যদি তৃণমূল কংগ্রেসের সমর্থকও হয়ে থাকেন, মানবিকতার খাতিরে আপনি এই ঘটনাটি শোনার পরে দুঃখ পাবেন। ভিডিও চলাকালীন এতক্ষণ আপনারা যে ব্যক্তিটির ছবি দেখছিলেন তার সম্পর্কেই বলা হচ্ছে। আজও চাকরি ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন সিরাজুল। গাইঘাটা থানা এলাকার ইচ্ছাপুরের ভদ্রডাঙ্গার বাসিন্দা সিরাজুল হক 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে ডেপুটি পুলিশ কমিশনার দীনেশ বাজপাইয়ের দিকে বন্দুক তাক করেছিলেন সেই সময়কার কলকাতা পুলিশের এই কনস্টেবল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে পারলেও নিজের চাকরি বাঁচাতে পারেননি তিনি। আগের বছর 21শে জুলাইয়ের আগে সিরাজুলের বর্তমান অবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরে 25শে জুলাই সিরাজুল এবং নির্মল বিশ্বাসকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সিরাজুলকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছিলেন অতিরিক্ত মুখ্য সচিবকে। তারপর পেরিয়ে গিয়েছে 1 বছর, কিন্তু এখনও চাকরি ফিরে পাননি 21শে জুলাইয়ের জীবন্ত শহীদ সিরাজুল হক মণ্ডল। রাজনীতিতে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকুন কিংবা বিরোধী হন, এই ঘটনা শোনার পরে আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা উচিত কাজ করেছেন? প্রিয় দর্শক বন্ধু, এই ঘটনা প্রসঙ্গে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।